আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি ফোন কিনতে যমুনা ফিউচার পার্কে। তো আমি নারায়ণগঞ্জ থেকে গেছিলাম ফোন কিনতে। অত দূর থেকে ফোন কিনতে আসার কারণ শুধু একটাই। এখানে যমুনা ফিউচার পার্কে অথেন্টিক এবং ভালো জিনিসটা পাওয়া যায়। এইজন্য অত দূর থেকে আসছি আমরা ফোন কিনতে। তো আমরা আশা করব যে এখানে যে ফোনটাই নিব না কেন ভালো কিছু পাবো। এত দূর থেকে আসা আমাদের সার্থক হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি। তো মেইন গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম চেক দিয়ে। তারপর ঢুকে পড়ে সোজা যাওয়া শুরু করলাম। যাইতে পথ যেন শেষ হচ্ছে না, কখন ফোনের দোকানে যাব। আসলে এত বড় শপিং মল ঘুরতে অনেক সময় লাগে। সুন্দর, সুন্দর ড্রেস ছিল যেগুলো দেখতেছিলাম। তারপরে চলন্ত সিঁড়িতে উঠে আমরা লেভেল 4 এ যাওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে আমি এর আগে একবার যমুনাতে ফোন কিনতে গেছিলাম আমার নিজের ফোনটা। এখন যাচ্ছি আমার শালার ফোন কিনতে। তারপরে স্বর্ণের দোকানের সামনে দিয়ে আমরা লেভেল 4 এ যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো যেতে অলরেডি চলে আসছি আমরা ফোনের দোকানে। তো এখান থেকে হয়তোবা দেখা যাবে অ্যাপেল গ্যাজেটের শোরুমটা। ওই যে দেখা যাচ্ছে অ্যাপেল গ্যাজেট। এখান থেকে আমরা আসলে ফোন কিনবো। তো এখানে ফোনে অনেক ভিড় থাকে আসলে। এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন সবই পাওয়া যায়। তো আমি উনাকে সাজেস্ট করলাম A15 ফোনটা দেওয়ার জন্য। তো উনি প্যাকিং খুলে আমাকে দিল। আসলে অ্যাপেল গ্যাজেট থেকে ফোন নিলে কেউ কোনদিন ঠকছে এরকম খুব কমই হইছে। তো এই যে আমার সেই ফোনটা, এত দূর থেকে আসা আমার সার্থক, ফোনটা পাইছি। তো এইজন্য আলহামদুলিল্লাহ। তো ফোনটা খুলে ফেললাম। স্যামসাংয়ের ফোন আসলে বলার কিছুই নাই। ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। তারপর যমুনা ফিউচার পার্কে একটু খাওয়া-দাওয়া করলাম। আসলে ওখানে খাওয়ার দাম অনেক বেশি। প্রাইসগুলো অনেক বেশি রাখে, তারপরেও খাইতে হবে, খাইলাম। তো এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন। থ্যাংক ইউ।